অনেক সারদা থেকে নারদা করছে না, নিজেরা চোরের মায়ের বড় গলা। রাজস্থানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কোনো সিবিআই নেই, ঘুমিয়ে পড়েছে। কর্ণাটকায় রেড্ডি বাবু, রেড্ডি ব্রাদারদের কত, বিজেপির বন্ধুদের কত করাপশন, কোনো সিবিআই নেই। মধ্যপ্রদেশ ভ্যাপম কেলেঙ্কারি, 50 জন তো শুধু খুন হয়ে গেছে, কোথায় সিবিআই? গুজরাটে পেট্রোলিয়াম কেলেঙ্কারি, 20,000 কোটি টাকার, কোথায় সরকার? কোথায় সিবিআই? কোথায় ইডি? কোথায় ইনকাম ট্যাক্স? লজ্জা করে না? তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, তাদের কণ্ঠকে স্তব্ধ করতে হবে। আপনারা ঠিক করবেন, আপনাদের কাছ থেকে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পড়বে যে তৃণমূল কংগ্রেস চোর না ডাকাত না ভালো। আপনাদের সার্টিফিকেট আমরা ঘৃণা করি, আমরা মানুষের সার্টিফিকেটকে গ্রহণ করি। নোটবন্দি নিয়ে বললেই সিবিআই, জিএসটি নিয়ে বললেই ইডি। বলছে বিজেপিতে চলে এসো, না হলে সিবিআই করব। বিজেপিতে চলে এসো, না হলে নারদা করব। সারদা নারদার বর্দা হয়ে গেছে। আমরা বলি যতই নিয়ে এসো সারদা আর যতই নিয়ে এসো নারদা, 2019-এ বর্দা বিদায় হবে, বর্দারা ভারতবর্ষ থেকে যাবে। ইটস এ চ্যালেঞ্জ, শহীদ দিবসের চ্যালেঞ্জ। সারদা নারদা নিয়ে গত 5 বছর ধরে চলছেন, 4-5 বছর ধরে চলছে একই লড়াই। কেন এখনো পর্যন্ত মামলা শেষ হচ্ছে না? রোজ একটু একটু করে। 21শে জুলাই আসছে, সুব্রত মুখার্জিকে ডাকবে, সৌগত রায়কে ডাকবে, শুভেন্দুকে ডাকবে, ববিকে ডাকবে, মুকুলকে ডাকবে, শোভনকে ডাকবে, আস্তে আস্তে সবাইকেই ডাকবে। ভাবছে ওদের একটু একটু করে ডাকি, তাহলে ওদের আমি অসম্মান করতে পারবো। যদি কেসে যদি ঠিক মতো না হয়, এই সিবিআই নারদা যারা করছেন, আমি পরিষ্কার বলছি, হাজার হাজার কোটি টাকার ডিফর্মেশনে আমরাও যাব, আমরা লড়ে নেব, কারণ আমরা মনে করি আমাদের কেউ দোষী নয়।